হাই লা 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 হাই লা 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 হাই লা 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 হাই। নেতা থেকে অভিনেতা আমার স্টাইলে সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো, কবে আসবে আমার সেই হিরো। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। আচ্ছা, এই বয়সে কানে ইচ্ছে করে একটা হিরোর মতো হ্যান্ডসাম ছেলের সাথে নিজের লাইফ সেটেল করতে, কিন্তু এটা আমার সৎ মায়ের অপছন্দ। আর কেন বা পছন্দ হবে? কারণ আমি তো না সৎ মেয়ে। তবে সবার অপছন্দ হলেও আমার দাদা আমার সব বিষয় সাপোর্ট করে। ওই তোমার মায়েরা কখনো বুঝতে দেয়নি, কিন্তু আজ 1 সপ্তাহ হয়ে গেল দাদি রাগারি করে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। টাকা করলির ভগবান, টাকা বাড়ায় সম্মান, টাকা করলির ভগবান, টাকা বাড়ায় সম্মান। টাকা ছাড়া এ দুনিয়া কারোর কোনো গতি নেই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা এসব কথা ভুলে যাও। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই, টাকা মাটি টাকা। আরে বোন, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। আরে চিৎকার করছিস কেন? কি পেয়েছিস সেটা তো বল। ব্যাগ ভর্তি টাকা। টাকা? ঝপ করেছ, দুই ভাই বোনে একটা আলোচনা করেছ। রাস্তা দিয়ে আসছিলাম, হ্যাঁ রাস্তার পাড়ে এই ব্যাগটা পড়ে আছে। কি বলছিস? কি ব্যাগটা পড়ে আছে দেখি। হ্যাঁ, ব্যাগটা খুলে দেখি ব্যাগ ভর্তি টাকা। বলছিস কি? আমাদের দুই ভাই বোন আর কোনো চিন্তা করতে হবে না। আমি যে 5 কাঠা জায়গা আছে, ওই 5 কাঠা জায়গার উপর নতুন বিল্ডিং তৈরি করবো। বললাম এই মহাপদের দ্বারা কোনো কাজ হবে না। সামান্য বিড়ি পাতা কাটতে গিয়ে আমলটা কেটে বসায়। কাঁচি ভোঁতা। দূর মহাপদে কাঁচি ভোঁতা নয়, তোর হাতটা ভোঁতা। কি ব্যাপার? তোর কি বলেছিলাম? তোর বলেছিলাম যেই দিন ইনকাম করে বাবা হাতে টাকা দিতে পারবি সেই দিন বাড়িতে ঢুকবি। তার আগে কেন বাড়িতে ঢুকেছিস? টাকা সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ, কোথায় তো টাকা? এই তো ব্যাগ ভর্তি টাকা। হেই, কোন শ্মশান থেকে জামা কাপড় ভর্তি করে ব্যাগে করে চলে আছে? এই ওর ব্যাগে কিচ্ছু নেই। কিছু নেই, এটা কি? বান্ডিল বান্ডিল টাকা। বাবা, এই ব্যাগের মধ্যে সব টাকা? ব্যাগ ভর্তি টাকা। আমার লেতিকে সেটি কথা বলছে, 1 ব্যাগ টাকা। হ্যাঁ, টাকা কিন্তু তোমাদের দেবো না। বাবা, আমাদের ছেলে এতদিন কোথায় গেছিল? সোনার মানিক অবাচুর কোথায় গেছিল? বাবা হারি বাবারি, কি হয়েছে? সোনার মানিক রে, মানা তুই এক কথা বলেছি, তার জন্য মার উপর আক্রোশ চলে যেতে হবে। আরে বাচ্চা আমার কতদিন কিছু খাইনি রে বাবা, মুখছে কেমন শুকিয়ে গেছে। হারে নাকে চলে গেছিল রে বাবা রে, নাকের হুড়ো বড় হয়ে গেছে রে, দাঁতে মালাই চাকে হয়ে গেছে রে, চোখের মানে কালো হয়ে গেছে রে। চুম খেয়ে নি আমার সোনা সোনা, আমার যত চুম খাও, চুম খেয়ে যদি পাটির মাংস তুলে নাও তবু 1 টাকা দিতে পারবো না। টাকাও দেবে, বাজারে চলে যাও, যত রকমের মাছ আছে, ইলিশ পালিশ বালিশ কাতলা মাতলা পাতলা সব রকম মাছ নিয়ে আসবে। আমার ছেলে ঘন্টা করে খাও। হ্যাঁ, আমি মাছ খা ছেড়ে দিয়েছি। তবে মিষ্টি দোকান চলে যাও, রসগোল্লা আলু ডাল্লা কালাকাঁদ ধোবো চাঁদ নিতাই চাঁদ সব রকম মিষ্টি নিয়ে আসবে। আমার ছেলে পায়েস করে খাও। হ্যাঁ, আমার সুগার আছে। ওরে ভালো মন্দ দিলেও খাবে না, টাকাও দেবে না। কি টাকা দেবে না? না রে না। কতদিন কারা মানুষ করেছে? আমরা। কারা খাইয়েছে, কারা পরিয়েছে? আমরা খাইয়েছি, আমরা করেছি। টাকা কেড়ে নেবো? হ্যাঁ, একদম ব্যাগের কাছে আসবে না। আসো না। ব্যাগের কাছে এলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে বলে দিলাম মা। বয়ে যা, কালকে সকালে সবাই পেপারে দেখবে সন্তানের হাতে সদমা খুন। কি হয়েছে? ওটা আমাদের টাকা আমার ব্যাগে একদম হাত দেবে না। কি হাত দেবে না? আমার ব্যাগে একদম হাত দেবে না। তোর থেকে ভাই, আমার তুই যাই তো, ব্যাগে চল, চল। আমার ব্যাগে কেউ হাত- এই, এই, চল। চল। টানাটানি আর করো না, এ টাকার ভাগ দেবো না। ভাগ দেবে না? ভাই বোনে থাকবো সুখে, আচ্ছা। দুঃখ থাকবে না। দেখো মা, অনেক কষ্টে আমার এই ভাগ্যে টাকা মিলেছে। একবার যখন আমার ভাগ্যে টাকা মিলেছে, এ টাকা কাউকে ভাগ দেবো না। বুঝু টানাটানি আর করো না, এ টাকা আর ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে, ওগো পেঁচা ফিঙে নাও না টাকা দিয়ে। টানাটানি আর করো না, এ টাকা আর ভাগ দেবো না। ভাই বোনে থাকবো সুখে, দুঃখ থাকবে না। কত দুঃখ যন্ত্রণা ভাই বোনকে আমরা দিয়েছি। দিয়েছো তো। আমার কতদিনের স্বপ্ন জানো দিদিরা? কি? এই টাকা নিয়ে আমি একটা বক্স খাট কিনবো। আসেনি বক্স খাট। মা গো, হ্যাঁ? পরে টাকা দিয়ে বক্স কাট কিনো না, বক্স হয়ে মারা যাবে। এর সঙ্গে সারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হে তাল বনে থাকতো আগে, এখন কচু বনে চিতাবা। তোমার ছেলে ভাষা শোনো। দাদা, আমার সবাই কি জানি হেতাল বনে বাঘ থাকে, কিন্তু না, এখন কচু বনে বাঘ এসে আর নুটি মেরে বসে আছে। হেই, আমার বাপ বলেনি। কি বলবে? জোড়ো কাক বল। ওই দেখ, দুধে ভাতে ঝোলে ছালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সদমাদার। তোমার ভোজন আগে কিচ্ছু জানে না।
এই যে সব জানি। হ্যাঁ, ও কেমন ইংলিশ বলছে, তোমার বলছে ফাদার, আমার বলছে সৎ মাদার, হ্যাঁ। আবার বলছে ওদের ফেলে সব জিনিস খাচ্ছি। খেয়েছো তো? এই তুমি বলো ওদের ফেলে কোন জিনিসটা খাচ্ছি? সব কিছু খেয়েছো? এই কোনো জিনিস খাইনি। 1 কেজি আম নিলে হাঁটিগুলো ওরা খেতো, আমগুলো আমরা খেতাম। 2 কেজি মুরগি নিলে ঝোল ওরা খেতো, মাংসগুলো আমরা খেতাম। আজকে এত বড় কথা বলো, গলা টিপে দুজনকে শেষ করে দেবো। দাদু ঠিকই বলেছি, তুমি তো সৎ মায়ের মতো কাজ করেছো। আমরা যখন খেতে বসতাম তখন তুমি আমাদের খেয়ে দিতে এর আগে থেকে ছোট ছোট মাছের পিসগুলো। আর তোমার বা কি বলবো, সব দোষ তো আমারই বাবা। এর সংসারে থাকতে গেলে দিতে হবে টাকার ভাগ। হেতাল বনে থাকতো আগে, কচু বনে দিতা বাপ। দুধে ভাতে ঝোলে ঝালে খেয়েছিস কত খাবার। বসে বসে দেখতো ফাদার, পেশাই করতো সাধমাদা। ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নিয়ে ছেলে বলে, ছলে বলে শুধু নেবে বলে এতদিন মানে নিয়ে ছেলে বলে, 1 টাকা তুই দিবি না। টানাটানি। এগুলো তো টানাটানি। তোমার মেয়ের মুখের বল ফুটেছে। ফুটবে। কি বললে শুনলে তো? এতদিন নাকি ছেলে বলে ওদেরকে আমরা মানিনি। মানুন তো। এই তোমার বলতে এই মাহারা সন্তান আমার, ওদের ভালো করে মানুষ কর। ওরা আমুল দুধ খাবে না, ওদের ল্যাকটোজেন খাওয়া। খাইয়েছিলে? তা না খেয়েছিলিস? হ্যাঁ, ওরা সুজি খাবে না, সারেলাস খাওয়া। খাইয়েছিলে? আরে 1 টাকার ব্যাগ নে মুখের সামনে হাওয়া খাওয়াচ্ছি, 1 টাকা কিন্তু আমাদেরকে দেবে না। দেখবো না আর তোদের আমি, দেখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল ঢোড়াকে ভয় করে। এই আমার জল দাদা সাপ বলিনি। কি বলবে? আমার শাওর দাদা সাপ বলবি। ওই দে। শির করে বিছনা উঠে কপ 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 করে ঘাম খাবো। বাবা, ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি। একবার যখন টাকা পেয়েছি, তোমার ওই লাল চোখা সহ্য করবো না। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বলে বাবা কিনে আনলো টোকোকুল। ও মহাবেদ দেয়, এবার আমার ঝেড়েছে, আমি ঠিক ধরেছি আমার ঝেড়েছে। না, না, তোমার না, বলে। ও কার বলে? আমার বলেছে। এটা- জানে এটা- আপেল কুল বিলুদ কুল থাকতে আমার টোকাকুল বলছি। আমার জন্য সংসার টক হয়ে যাচ্ছে। আরে মা, টোকা তো তোকে মুখে দেওয়া যায়, হ্যাঁ। তুমি তো একটা বাগা তেঁতুল। দেখবো না আর তোদের আমি, দেখবো না আমার ঘরে। চন্দ্রবোড়া গোখরো তো নয়, জল ঢোড়াকে ভয় করে। আপন আপন ভেবে তোদের করেছি যে মহাভুল। জয় মনসা বললে বাবা কিনে আনলো টোকোকুল। সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে, সুন্দর বলে এই যুগের তালে সমাজ যাবে আজ রসাতলে, কেউ কাউকে মানে না। টানাটানি। রাখ তো টানাটানি। আরে কি হচ্ছে? খুলে দেবো। তোর মা তো আসবে নাকি? বিচার তো আমি করবো। তোরা বাপটা এমন করছিস, পাড়ার লোক যদি খবর পায় ছুটে আসবে, এসে নানা রকম প্রশ্ন করবে। ও এতগুলো টাকা কোথা থেকে পেলো? ও চুরি করেছে, ডাকাতি করেছে, আমরা পুলিশের কাছে যাবো, আমরা ফেসাতে পড়ে যাবো। এক কাজ করো, তুই যখন টাকার ব্যাগ পেয়েছিস তোর কিছু দেবো, আর তোর পড়াশোনা খরচ আছে তোর কিছু দেবো। না, আর আমার কিছু দিবি, আমি ব্যবসাটা চালু করবো। ব্যবসা এত ঝাড় খাচ্ছে মা, ব্যবসা কথা ভালো না। ব্যবসা করতে হবে না, 1 ব্যাগ টাকা ঘরে ছাড় ফেলবো। চলো ব্যাগের মধ্যে কত টাকা আছে আমরা এক এক করে গুনবো। চলো। আমার ব্যাগে একদম হাত দেবে না। কি হাত দেবে না? আমি বলছি আমার ব্যাগে কেউ হাত দেবে না। আমার তোমাকে বারবার এক কথা বলে যাচ্ছি। আমার টাকা কাউকে দেবে না। আমার ব্যাগে কেউ হাত দেবে না। কার পরে? ওকে তুই খুন করেছিস? ভজিরাম, তুমি পালানোর চেষ্টা করবে না। চারিদিক থেকে তোমাকে পুলিশ ঘিরে রেখেছে। তুমি অবিলম্বে সারেন্ডার করো। তুই কি করেছিস? ওরে তোর মাকে তুই খুন করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছিস? কারণ আমার বিবেক মস্তিষ্কের মনুষ্যত্বের অনুভূতিতে অপমানের বোঝা চাপিয়ে দিয়ে গেছিল আমার এই মা। খোকা, তুমি তো তোর গর্ব ধারিনি মা। মা কিসের মা? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিজের সন্তানের সব হালাতগুলো বিসর্জন দিয়ে নিজের সন্তানের বেঁচে থাকার অক্সিজেনটুকু কেড়ে নিয়ে অন্যের হাত ধরে চলে যায়, সে আমার মা নয়, সেটা রাগ উচিত। আমি জানি খোকা, জানি তোর মনে অভিমানের আগুন দাউ দাউ করে জ্বলছে। কিন্তু তুই কি করেছিস বাবা? ওরে তুই যে মহা ভুল করেছিস। দাদা, তুই কি করেছিস? আমি জানি তুই আমি রাস্তায় বেরোলে সবাই আমাদেরকে অপমান করে, কিন্তু কিন্তু তাই বলে যে মা আমাদেরকে জন্ম দিল সেই মাকে তুই খুন করলি দাদা। ওরে খোকা, কেন কেন আমি এতদিন বুঝিনি আমি একজন মা। শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? না রে খোকা, না। ভগবান শ্রীকৃষ্ণ দেবে কৃপাটিতে জন্ম নিয়ে মা যশোদার করে বড় হয়েছে। তাহলে আমরা সামান্য মানুষ হই কেন পারি না তোদের মতো সন্তানদের আপন করে নিতে? খোকা রে, এই পৃথিবীর বুকে যদি সব সাথী মায়েরা একটু ভালো হতো না রে খোকা, তাহলে তোদের মতো সন্তানদের জীবনটা
এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে যেত না, এইভাবে তিলে তিলে শেষ হয়ে মাগো খোকা, জীবনটা যার হারানো অধ্যায়, লাভ ক্ষতি হিসাব করে কি হবে? যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে খুন করে, সে কুলাঙ্গারের বেঁচে থেকে কোনো লাভ নেই বাবা। ভাগ্য আমার হাতে রং তুলে তুলে দিয়েছে, আর সেই রং তুলে দিয়ে জেলে বসে থাকবো আমার জীবনের জল। খোকা সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর। তুই কি করলি রে বাবা? আমি যে ভুল করেছি মা, আমি যে মা বলবে। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। চার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই অমানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, অনেক সুখের সেই বাতাস হলো, কালী বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, করে দিল পর, করে দিল পর। আপনার ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন।